কেন ফ্যামিলি থাকবে না, ফ্যামিলি অবশ্যই আছে, বাট ফ্যামিলি সবাই তো আর ক্যামেরাতে কমফোর্টেবল না। তারপর কি বিয়ের 1 বছর যখন হলো আমাদের অ্যানিভার্সারি, তখন আমার অনেক শখ অপূর্ণ ছিল, বিয়ের কাবিনে যেটা হয়নি সেটা ইয়াসিন আমাকে এক একটা করে সেই অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে, বাট ব্লগ করছে জাস্ট একটা ফান হিসেবে, আপনাদেরকে জাস্ট একটা ফান হিসেবে অ্যানিভার্সারিটাকে সেলিব্রেটও করতে পারলাম, একটা ব্লগও দিতে পারলাম। হ্যাঁ একটা ব্লগ দিতে পারলাম। ইয়াসিন তো মাথার মুকুট পরে নেবে, আমিও তো গোল্ড টোল্ড কিছু পরিনি, গেল সেটাও গেল। তারপর হচ্ছে আমাদের প্রত্যেক বছর অ্যানিভার্সারি করলাম আমরা হচ্ছে গেট টুগেদার পার্টি হিসেবে, ইয়াসিনের যে বড় ভাইদের সাথে চলাফেরা করে, ওর যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে, আমার ফ্যামিলি টুকটাক কিছু মানুষজনদেরকে নিয়ে আমরা অ্যানিভার্সারি করলাম। সো 3 বছর পর যেহেতু আমার হাজবেন্ডের একটা পর্যায়ে দাঁড়াইছে, আমিও যেহেতু আমার একটা আলাদা একটা পর্যায়ে আমি দাঁড়াইছি, সেখানে আমরা দুজনের টাকা পয়সা মিক্স করে তারপর সব ফ্যামিলিকে নিয়ে আমরা প্রোগ্রামটা করলাম। এখন এখানে আপনারা লাগাইছেন কি আমাদের কোনো টিকটকে কোনটা নিয়ে আমার বেশি খারাপ লাগছে যে আমাদের বিয়েটা আলহামদুলিল্লাহ আপনাদের মন মতো হওয়া লাগবে, যে এমন কোনো কিছুই না, বিয়ের প্রোগ্রামটা করা আমার মন মতো, আমার ফ্যামিলির মন মতো করার জন্য। বাট আপনারা করলেন কি এর লুক বেস্ট না এর লুক বেস্ট, এটা বেস্ট নাকি ওইটা বেস্ট। তো সবার একটা কমেন্ট দেখলাম যে পরিবার যেখানে থাকে সেইটাই বেস্ট। হ্যাঁ আমিও মানি ভাই, পরিবার জিনিসটা এত সুন্দর, পরিবার জিনিসটা যেখানে থাকবে সেই জিনিসটা আরো বেশি ফুটে উঠবে। বাট আমার না কোনো বড় বোন নেই যে বড় বোনের শ্বশুর বাড়ির লোকদেরকে আমি দাওয়াত দিয়ে আমি এক গাদা মানুষ করব। আমার যদি থাকতো আমি অবশ্যই দাওয়াত দিতাম। আর আমার তো ইয়া ছিল বৃষ্টি, আর তখন হচ্ছে আমি বলি আমাদের যে মাঠটা ছিল, আমি আপনাদেরকে ব্লগ আপলোড দেবো, যেহেতু আমরা এই ট্রিপ থেকে আসার পর আমাদের প্রোগ্রামটা হবে। ওটা হচ্ছে যে যারা চিনে বা যারা চিনে গেছে 300 ফিটের নাম বলে দিয়েছি তো অনেকে দেখেও ফেলছে। 300 ফিটের সিক্রেট, কত বড়, হ্যাঁ সিক্রেট গার্ডেন, গাড়ি পার্কিং আছে, আর তার মধ্যে আমার গাড়ি আর 4-5টা গাড়ি পড়া ছিল। তো কতটুকু দেখা যাবে ওই 150 গাড়ি পার্কিং। আর ওই যে সিক্রেট গার্ডেনের ভ্যানুটা, সেখানে 10 থেকে 15,000 মানুষের আয়োজন করা হয়, 150 থেকে 200টা গাড়ি রাখার প্লেস আছে। তাহলে বুঝেন এতটা বড় স্পেসে আমরা যদি 1000 মানুষ হয়ে যাই তাহলেও মনে হবে কি পিঁপড়া হাঁটতেছে। সেখানে তো আবার ওই দিন হলুদের দিন বৃষ্টি ছিল, এর আগে থেকে বৃষ্টি ছিল, বাট হলুদের দিন লাস্ট মুহূর্তে পুরোটা হচ্ছে রাস্তা নাকি জ্যাম ছিল। আমার অনেক গেস্ট জ্যামে থাকার পর উল্টা হয়ে চলে গেছে, তারা আর হচ্ছে এন্ট্রি নেয়নি, বলছে যে ওয়েডিং এর দিন আসবে। তারপর ওয়েডিং এর দিন এত পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমি গাড়িতে বসে বসে ভিডিও করছি। এন্ড ওয়েডিং এ যে ভ্যানুটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে কেন আমরা চাইলেও প্রোগ্রামটা করতে পারতাম, বাট কেন পানি উঠে গেছিল অনেক। হ্যাঁ মানে কেন পানি উঠে গেছিল, প্লাস ওইখানে পুরা ইলেকট্রিসিটি চলতেছিল জেনারেটর দিয়ে, তো জেনারেটরের লাইন